নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দেশের কোটি কোটি কৃষক। কিন্তু কবে ঢুকবে 17তম কিস্তির টাকা? আপাতত সবাই সেই দিকেই তাকিয়ে। 2024 সালের 28শে ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন তারা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধি 17তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক জানতে চান কবে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা ছাড়া হবে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসবে? মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষে বা জুনের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন। এর অর্থ হলো তাদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি ঠিক কোন তারিখে আসবে সরকারের তরফে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের বার্ষিক 6,000 টাকার আর্থিক সুবিধা। দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 24শে ফেব্রুয়ারি 2019 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না, 3টি ধাপে 2,000 টাকা করে দেওয়া হয়। পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ই-KYC বাধ্যতামূলক। আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ই-KYC করা বাধ্যতামূলক। অতএব আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন, তবে দেরি না করে আজই এই কাজটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন, তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 17তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। পিএম কিষাণ প্রকল্পের ই-KYC কীভাবে করবেন? তো প্রথমে পিএম কিষাণ প্রকল্পে পোর্টালে যেতে হবে। https://pmkisan.gov.in। এই পোর্টাল খোলার পর ডান দিকে ফার্মার্স অপশানটির বেনিফিশিয়ারি তালিকায় ক্লিক করতে হবে, যেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিছু নথিও চাওয়া হবে, সেগুলি আপলোড করতে হবে। সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে আপনার পিএম কিষাণ প্রকল্পের ই-KYC সম্পূর্ণ হবে। তো এইভাবে আপনারা পিএম কিষাণে ই-KYC আপডেট করে নেবেন 17তম কিস্তি পাওয়ার জন্য। তো এটাই ছিল আজকের পিএম কিষাণ সম্পর্কিত আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।